সাদা তেল দিয়েছি, ওটা গরম হয়ে গেছে। এবারে ছাঁকনি করে একটু মেথি ভেজে নিচ্ছি। ছাঁকনিতে করে মেথিটা ভেজে নিয়েছি, মেথির ফ্লেভারটা তেলের মধ্যে মিশে গেছে। এবারে আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এর মধ্যে আমি কাঁচা পেঁপে বাটা দিয়ে দিলাম। পেঁপে দেওয়ার পরে তেলটা ভেসে উঠেছে, এর মধ্যে আমি টমেটো সেদ্ধ বাটা দিয়ে দিলাম। তেলটা ভেসে উঠেছে, এর মধ্যে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। এই চিকেনটা আমি ভিনেগারের জলে ধুয়েছি, তারপরে আমি আবার সেখান থেকে সাধারণ জলে ধুয়ে জলটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। একটা কাঁটা চামচ দিয়ে একটু খুঁচিয়ে খুঁচিয়ে দিয়েছি টুকরোগুলোকে। এতে কিন্তু কিছু মাখানো নেই, নুন টুন কিচ্ছু মাখানো নেই। এর মধ্যে একটা গোটা রসুন দিয়ে দিলাম। তেলটা ভেসে উঠেছে, এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এটা আমি চাপা দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে দিয়ে 15 মিনিট বাদে খুলবো, মাঝে মাঝে নেড়ে দেবো। এটা চিকেনটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি একটা ক্রিম তৈরি করে নিচ্ছি। কড়াতে আমি একটু ময়দা দিয়ে দিলাম। ময়দার কাঁচা গন্ধটা চলে গেছে, এতে আমি একটু মাখনের কিউব দিয়ে দিলাম। এতে একটু দুধ দিয়ে দিলাম। দুধটা এমনি কাঁচা দুধ দিয়ে দিলাম। ক্রিমটা হয়ে গেছে করা। এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। পনেরো মিনিট চাপা দেওয়ার পরে এটা খুলে দিয়েছি, দিয়ে আঁচটা বাড়িয়ে দিয়েছি। মাঝে একবার এসে শুধু আমি একটু নেড়ে কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। যে ক্রিমটা তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। ক্রিমটা দেওয়ার পরে ফুটে উঠেছে, এর মধ্যে আমি হাতে ঘষে একটু কেশরি মেথি দিয়ে দিলাম। কেশরি মেথি দেওয়ার পরে আমি একটু আঁচটা কমিয়ে চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার পরে খুলে দিয়েছি। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা প্লিজ রুটি বা পরোটার সাথে ট্রাই করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।